সুবহানাল্লাহ। এই জন্য ময়দানে মাহশর কঠিন পরিস্থিতি। দুনিয়ার একটা সূর্যের তাপ, একটা সূর্যের কিরণ আমরা সহ্য করা সম্ভব নয়। গ্রীষ্মকালীন সময় যখন হয় তখন আমরা গরমে অসহ্য হয়ে যাই। সেই অনেক দূরে সূর্যের তাপের কারণে একটা সূর্যের তাপ পৃথিবীর জমিনে এত দূর হওয়া সত্ত্বেও যদি এত কিরণ হয়, এত গরম হয়, তাহলে ময়দানে মাহশরে আল্লাহ 12টি সূর্য এমনভাবে উত্তপ্ত করে দিবেন যে 12টি সূর্যের তাপের নিচে মানুষ থাকবে। আমার নবী সেই ময়দানে মাহশরের ওই 12টি সূর্যের তাপের নিচেও এমন কিছু উম্মত, এমন কিছু আল্লাহর বান্দা সেই দিন আরশের নিচে ছায়া দিবেন। বড় করে হন সুবহানাল্লাহ। ময়দানে মাহশরে দুনিয়ার জমিনে মায়ে পহর করলে বাবার কাছে যায়, বাবা পহর করলে মায়ের কাছে যায়, ভাইয়ের সাথে আঘাত হলে এক অপরজনের কাছে যায়। কিন্তু ময়দানে মাহশরে কেউ কারো হবে না। কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। রব্বুল আলামিন বলেন, ওগো বান্দা, পৃথিবীর জমিনে আমি কোরআনে পাকের ভাষা দিয়ে তোমাদেরকে জানান দিয়েছি, ময়দানে মাহশর করব আমি। কিন্তু এমন কঠিন পরিস্থিতি হবে সেই দিন, দুনিয়ার জমিনে তোমরা যাদেরকে আপন মনে করো, একজন অপরজনকে আপন ভেবে নাও, ওই রকম আপন মানুষ পর্যন্ত ময়দানে মাহশরে তোমার কোনো উপকার করবে না, তোমার কোনো সঙ্গী সাথী হবে না, তোমার কোনো উপকার হবে না। সেই দিন তোমার বাবা, তোমার মা, সন্তান সন্ততি থেকে পৃথক হয়ে যাবে, স্বামী স্ত্রী থেকে পৃথক হয়ে যাবে, ভাই ভাই থেকে পালিয়ে যাবে, বন্ধু বন্ধু থেকে পালিয়ে যাবে, সব আপনজন ময়দানে মাহশরে পৃথক হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, ওই ময়দানে মাহশরে আমার স্পেশাল আরশের নিচে এমন কিছু বান্দাকে আমি ছায়া দিব, দুনিয়ার জমিনে আমি ওই বান্দার ভিতরে এমন যদি আদর্শগুলো থাকে, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, 7 শ্রেণীর ব্যক্তি, 7 শ্রেণীর মানুষকে ময়দানে মাহশরে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। কয় প্রকার মানুষ? 7 প্রকার মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। এবং 7 শ্রেণীর ব্যক্তির ভিতরে আমরা আছি কিনা, এটা হচ্ছে আমাদের মূল বিষয়। 7 শ্রেণীর ব্যক্তি যেই দিন ময়দানে মাহশরে কেউ কারো নয়, 12টি সূর্যের তাপ একটা ময়দানে পড়বে। সেই কঠিন পরিস্থিতিতে আল্লাহ বলেন, আমি এমন কিছু বান্দাকে আমার আরশের নিচে কি দিব? ছায়া দিব। ওই 7 শ্রেণীর ভিতরে আমরা আছি কিনা, এটা হচ্ছে আমাদের জানার বিষয়। বড় করে হন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আমার নবীজি বলছেন, সাবআতু ইয়াযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু ফি যুল্লিহি। 7 শ্রেণীর ব্যক্তি ময়দানে মাহশরে আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। আমার নবীজি বলছেন, 1 নম্বর হচ্ছে ইমামুন আদিলুন। ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ ইমাম, ন্যায়পরায়ণ বিচারক,
ন্যায়প্রয়ণ শাসক, সেই আরশের নিচে কি দিবে? আল্লাহ চায়া দিবেন। বড় করে হন সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে আমি এই হাদিসটা বলে ইনশাআল্লাহ শেষ করব। আজকের মাহফিলের অন্যতম আলোচক শ্রদ্ধেয় মাওলানা ওয়াহিদুল্লাহ কাদেরী উপস্থিত হয়েছেন। যে কথা আমি বলতে চাইছিলাম সাথে সাথে আরো উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক, অত্র এলাকার এই কৃতি সন্তান সুন্নিয়তের নয়নমণি, ৯ নং গড়নামারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শ্রদ্ধেয় জনাব আলহাজ নুরুল হাকিম মেম্বার সাহেব, আমি সকলকে অত্র মাহফিলের পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। একটু করে মহব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা। প্রিয় হাজিরিন, আমার নবীজি বলছেন ময়দানে মাহশরে 12টি সূর্যের কিরণ পড়বে। উত্তপ্ত গরম ময়দানে মাহশর, সেই দিন আপনজন থাকবে না। কিন্তু আল্লাহরও এমন কিছু নেককার বান্দা যাদের ভিতরেও আমার নবীর কথা মোতাবেক এই গুণগুলা রয়েছে, একমাত্র ওই ব্যক্তিগুলো আরশের নিচে ছায়া পাবেন। সওয়াজ বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বর ইমামুন আদিলুন, ন্যায়প্রয়ণ শাসক, ইনসাফকারী শাসক। যে ইমাম, যে নেতা, যে শাসক, সেটা পারিবারিক হোক, রাষ্ট্রীয় হোক, সামাজিক হোক, যিনি দায়িত্ব পেয়েছেন, যিনি দায়িত্ব নিয়েছেন, আমার নবীজি বলছেন ওই সমস্ত ন্যায়পরায়ণ শাসক যারা ন্যায়কে ন্যায় বলেছে, অন্যায়কে অন্যায় বলে মানুষের ভিতরে একটা সমাধান করে দিয়েছে, ওই সমস্ত ইমামুন আদেল ন্যায়পরায়ণ শাসক 1 নম্বরে ময়দানে মাহশরে আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন কে? আল্লাহ। প্রত্যেকে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন দায়িত্ব পাব, আমাদের উচিত হবে আমরা ন্যায় বিচার করা। কি করা? ন্যায় বিচার করা। 2 নম্বর, আমার নবীজি বলছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নম্বর, ওই সমস্ত যুবক আরশের নিচে ছায়া পাবে যাদের যৌবনকাল আল্লাহর ইবাদতে কি করেছে? কাটিয়ে দিয়েছে। কিন্তু বর্তমান যুবক যারা রয়েছেন, আমরা আল্লাহর ইবাদতে সময় কাটাই না। আমরা মোবাইলে বিভিন্ন, ফেসবুকে বিভিন্ন সেটিংয়ে আমরা আমাদের সময়গুলো নষ্ট করে দিচ্ছি। আমার নবীজি বলছেন উম্মত, যৌবনকালে তোমাদের যে এনার্জি রয়েছে,